আমি এত পরিমাণে অলস যে ঈদ চলে গেছে ১০-১২ দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত ঈদের ভিডিওটা এডিটই করা হয়নি। আর যেহেতু কোরবানির ঈদ ছিল আমি তেমন স্পেশাল কোনো কিছুই করিনি। সেইজন্য এই ভিডিওটা এডিট করতে ইচ্ছে করছিল না। তারপর মনে হলো যে ফোনের মধ্যে যেহেতু আছি এডিট করে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করছি এতদিন পরে আমার ঈদের ভিডিও। ঈদের দিন আমি কি করলাম সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদ চলে গেছে তাও ঈদ মোবারক বলে দিলাম। যেহেতু কোরবানি ঈদে কিন্তু সকাল সকালে আমাদের এদিকে নামাজ পড়ানো শুরু হয়ে যায়, মানে ৭টা ৭:৩০টার দিকেই কিন্তু নামাজ পড়ানো শুরু হয়ে যায়। যে দেখেন ফারহান বাবা কিন্তু রেডি হয়ে ঈদ সালামি কালেক্ট করছিল। আর এই সালামি আনতে গিয়ে কিন্তু ফারহান বাবা একটা আচারও পড়েছে, সবগুলো সালামি এনে আমার কাছে দিয়েছে। আর ঈদের দিন সকালবেলায় সবার আগে আমি আমার ফারহান বাবাকে রেডি করি। ফারহান বাবার কিন্তু ২.৫ বছর চলছে, ইতিমধ্যে কিন্তু সে ৫টা ঈদ করে ফেলেছে। আর এই ঈদের প্রথমবার সে নামাজ পড়তে গিয়েছে তার বাবার মামাদের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে দেখতে বাবাটাও বড় হয়ে যাচ্ছে। আর সবাই নামাজ পড়ে এসে কিন্তু একটু সেমাই খেয়ে নিল। সেমাই খাওয়া শেষ করে সবাই মিলে চলে গিয়েছিল কোরবানির এইখানে, মানে কোরবানি যে মাঠে দেওয়া হয় আমাদের, সেই মাঠে সবাই মিলে চলে গিয়েছিল। আর আমি যেহেতু রেডি হয়ে আসছিলাম একটু লেট হয়ে গেছে। ফারহান বাবা কিন্তু ফারহানের বাবার সাথেই মাঠে এসেছিল। আর যে দেখেন আমি রেডি হয়ে আসছি, সে অনেকটাই ভয় পেয়ে আছে, কারণ গরুতে নাকি তাকে গুতা দিতে ধরেছিল। দৌড়ানি খেয়ে আমার বাবাটা ভয় পেয়েছে, সেই জন্য আমার কোলে এসে তো আমাকে জড়িয়ে ধরে বসে আছে আর বলছিল গরু নাকি ব্যথা পাচ্ছে। আমাদের এই মাঠটার মধ্যে কিন্তু অনেকগুলো গরু ছাগল একসাথে কোরবানি দেওয়া হয়, সেই জন্য ফারহান বাবাকে দেখানোর জন্য এনেছিলাম। আর ফারহান বাবাকে বলছিলাম বড় হয়ে তোমাকে এই সমস্ত কাজ করতে হবে, সেই জন্য দেখে রাখো। সে যেহেতু ভয় পাচ্ছিল সেই জন্য এখান থেকে চলে আসলাম। এলাকার ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা সবাই কিন্তু এসে দেখছিল কোরবানি কিভাবে দেওয়া হয়। আর আমি যে দেখেন কোরবানির মাঠের পাশেই কিন্তু কদম গাছ ছিল, আর এই কদম গাছ থেকে দেখি সবাই মিলে কদম ফুল ছিঁড়ে নিচ্ছিল, সেজন্য আমিও 2টা কদম ফুল নিয়ে নিলাম আমার ভাতিজার কাছ থেকে। আর এই কদম ফুলগুলো দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার সাথে সাথে কিন্তু ফারহান বাবাও কদম ফুল নিয়েছে। 2টো কদম ফুল নিয়ে কিন্তু আমি সোজা চলে গেলাম কদম ফুল গাছের ওখানে গিয়ে দেখি তো কত ছেলে মেয়ে এখানে দেখেন কদম ফুল নেওয়ার জন্য পাড়াপাড়ি লাগিয়ে দিয়েছে। আর অন্যদিকে তো আমার ভাতিজা একদম কদম ফুল নেওয়ার জন্য গাছের উপর উঠে গেছে। যেহেতু কদম ফুলের ডালটা ঝুলে আছে সেজন্য খুব সহজে কিন্তু ডালের উপর উঠে গেছে। ওকে দেখে তো আমার ফারহান বাবাও গাছে উঠতে চাচ্ছিল। আসলে ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে, কিন্তু এই সিজনে কিন্তু কদম ফুল পাড়া একদমই উচিত নয়, কারণ এই সিজনে কিন্তু পাখিদের খাবার দাবার অনেক বেশি কম থাকে। আর এই ফুলগুলো কিন্তু পাখিরা খেয়ে থাকে। যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু পাখিদের খাবার দাবার একদমই কমে যায়, তখনই কিন্তু খাবার হিসেবে কদম ফুলগুলো পাখিরা খেয়ে থাকে। আমি একদিকে হাঁটাহাঁটি করছিলাম আর অন্যদিকে এসে দেখি আমার ভাতিজা আবারও গাছে ওঠা শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু অনেক ধমক দিয়েছি, কিন্তু আমার ভাতিজা তো একদমই নাসরবান্দা, বলছিল ফুবু আর 2টা ফুল পেরে নেমে পড়বো। সত্যি সত্যি তারপর 2-3টা ফুল পেরেই সে নেমে পড়েছে। আর আমি দেখেন এখানে কদম ফুল হাতে নিয়ে হাঁটছিলাম। এই ভিডিওটা কিন্তু আমার ভাতিজা আমাকে করে দিয়েছে। আমার কিন্তু অনেক বেশি ইচ্ছে করছিল পুরো একটা কদম ফুলের তোড়া বানিয়ে তারপর হেঁটে ভিডিও করি। যেহেতু কোরবানি কয়েকটা গরু ফালানো হয়ে গেছে সেজন্য আমি আর ফারহান দুইজনে মিলে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এদিকে চলে এসেছে আমার খালার বাড়িতে। আসার সাথে সাথেই তো আমার খালা আমার ভাতিজা ছোট বোনকে খেতে দিয়েছে, ওরা খাচ্ছিল। আমার যেহেতু পেট ভরা আমাকেও খেতে বলেছিল, আমি বসে আছি, বসে বসে ওদের ভিডিও করছিলাম। আর ওরা কিন্তু অনেক বেশি দুষ্টামি করছিল খেতে বসে। আর এই যে আমার ফারহান বাবার অবস্থা দেখেন, সেও কিন্তু প্রচুর দুষ্টামি করছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।